লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ দাবি তুলেছে। সেই দাবি হলো, পশ্চিমবঙ্গে শুধু নয়, সারা ভারতবর্ষে আজকে আওয়াজ উঠেছে যে ভোটার তালিকা সংশোধনের নামে একটা গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র চলছে। এবং আজকে দেখা যাচ্ছে যে শুধু বিহারে সামনে ভোট, বিধানসভা নির্বাচন, ৬৫ লক্ষ ভোটারের নাম এই নতুন ভোটার তালিকা, সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তো যদি তাই হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, তাহলে তো একটা ভুয়া ভোটার লিস্টের মাধ্যমে বিগত লোকসভার নির্বাচন, যেটা 2024 সালে অনুষ্ঠিত হয়েছে, সেই ভোটটা তো পুরো অবৈধ, বেআইনি এবং প্রহসন। তাহলে কেন সেই নির্বাচনে ভুয়ো ভোটারকে দিয়ে ভোট দেওয়ানোর দায়ে যিনি নির্বাচন কমিশনার ছিলেন রাজীব কুমার, তাকে কেন অ্যারেস্ট করা হবে না, তার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? আর পাশাপাশি অভিষেকের দাবি হলো যে এই ভোটে যারা জিতে এসছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে তিনি নিজেও বলেছেন অভিষেক, যে আমরা সকলে পদত্যাগ করি, নতুন ভোটার তালিকা হোক এবং সেই তালিকার ভিত্তিতে আবার নতুন করে লোকসভার নির্বাচন হোক। দাবিটা কি খুব অযৌক্তিক? আমার মনে হয় একেবারেই নয়। যদি এই আজকে যে ভোটার তালিকা সংশোধনের নামে যেভাবে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, আবার মহারাষ্ট্রে 1.5-2 বছর আগে ভোট হয়েছে, সেখানে আমরা দেখেছি হঠাৎ ভোটার তালিকায় হিউজ ভোটার বেড়ে গেল। এবং সেখানে আরেকটা ঘটনা ঘটেছিল, ভোটের দিন আমরা দেখেছি যে সাধারণত নির্বাচনে ভোটের দিন রাত্রিবেলা কিংবা তার পরের দিন নির্বাচন কমিশন জানিয়ে দেয় সেই রাজ্যে, সেই কেন্দ্রে কত ভোটার ভোট দিয়েছেন, পার্সেন্টেজ অফ ভোট বলে দেওয়া হয়। মহারাষ্ট্রে 10 দিন লেগেছিল পার্সেন্টেজ অফ ভোট বলতে। তার মানে পরিষ্কার একটা যে কারচুপি হয়েছিল, সেই কারচুপি হিসেব মেলাতে গিয়ে নির্বাচন কমিশনকে অতটা সময় নিতে হয়েছে। বিহারে 3 দিন আগে প্রাথমিক যে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ হয়েছে, তাতে 3 লক্ষ ভোটারের নামের পাশে ঠিকানা যে লেখা হয়েছে, সেই ঠিকানার অ্যাড্রেস হচ্ছে 0। যে কোনো ঠিকানা, যে কোনো বাড়ির একটা নাম্বার থাকে, সেখানে কোনো নাম্বার নেই। 3 লক্ষ এরা পাটনা এবং মগধ কনস্টিটিউয়েন্সির ভোটার, তাদের নামের পাশে ঠিকানা একটা 0 কিংবা 2টো 0। এর চেয়ে বড় প্রহসন স্বাধীনতার পর ভারতবর্ষের মানুষ দেখেছে? আবার মনে হয় দেখেনি। সুতরাং আবার ফিরে যায় অভিষেকের যে দাবি, যে এই যে বিগত যে লোকসভার নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে এক্ষুনি বেআইনি এবং অবৈধ ঘোষণা করতে হবে। কারণ যে ভোটারদের আজকে আমরা বলছি ভুয়া ভোটার বলে বাদ দিচ্ছি, তারা তো ওই নির্বাচনে ভোট দিয়েছে। তাহলে ভুয়া ভোটারদের ভোট নিয়ে আমরা জিতে আজকে লোকসভায় এসেছি। সকলের উচিত পদত্যাগ করা এবং লোকসভার ফ্রেশ নির্বাচন করা। আমরা এই ভোটার তালিকার যে কারচুপি, তার কত উদাহরণ সামনে আসছে। দেখুন, কংগ্রেস এর আগে কর্ণাটকের উদাহরণ দিয়েছে। লেটেস্ট উড়িষ্যা, 2024 সালের জুন মাসে উড়িষ্যার বিধানসভা এবং লোকসভা একসঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ভোটার, সেটা ছোট রাজ্য, 147টা বিধানসভা কেন্দ্র আর 21টা লোকসভা কেন্দ্র, সেখানে বিকেল 5টার পর, মানে ভোট মিটে গেছে বিকেল 5টা থেকে রাত্রি 9টা অবধি দেখা যাচ্ছে যে 42 লক্ষ ভোটার ভোট দিয়েছে। এটা অস্বাভাবিক নয়? তা এই যে একটা নির্বাচনে কারচুপির মাধ্যমে সেন্ট্রালে এবং বিভিন্ন রাজ্যে বিজেপি ক্ষমতায় এসছে, তার তো বিচার হওয়া দরকার। সুতরাং আমরা মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দাবি তুলেছেন অত্যন্ত যুক্তিসঙ্গত।